তিথি, তোমার সাথে আমার দেখা প্রতিটা দিনই হচ্ছে বিশেষ, সেই হিসেবে আজকে একটা বিশেষ দিন। একদম ফালতু কথা বলবা না মির্জা, সরাসরি বলো না কেন, তুমি স্বীকার করো না কেন যে তুমি ভুলে গেছো আজকে কোন সেই বিশেষ দিন? বিশ্বাস করো তিথি, আমি ওদিক ফিরে অনেকক্ষণ চেষ্টা করছি মনে করার যে আজকের দিনটা কি, আমি কোনোভাবেই মনে করতে পারছি না। আচ্ছা আজকে কি আমার জন্মদিন? না, তোমার জন্মদিন না, 22 এপ্রিল। ওয়েট ওয়েট ওয়েট, সব দিনগুলো আমি বুঝলাম, কিন্তু 22 এপ্রিলটা কিসের দিন? ও, ওটা কাজলের বার্থডে। কাজলকে? আমার বেস্ট ফ্রেন্ড। তোমার যে একটা বেস্ট ফ্রেন্ড আছে সেটা আমি জানি না কেন? টপিক আসে না দেখে বলা হয় না। আচ্ছা বাদ দাও না, কি বিশেষ দিন এটা বলো। ঠিক 1 বছর আগে আজকের এই দিনে এইখানে বসে তুমি আমাকে প্রপোজ করেছি, আর সেদিনও আমি ঠিক এই শাড়িটা পরেই এসেছিলাম। দেখতে দেখতে আমাদের সম্পর্কে 1 বছর পূর্ণ হয়েছে। কি অদ্ভুত তাই না? একটা বছর কিভাবে কেটে গেল, অথচ তুমি এই 1 বছরে আমাকে তোমার বাসাতে নিয়ে যাও নাই, তোমার পরিবারের মা বাবার সাথে আমাকে পরিচয় করায় দাও নাই, এমনকি তোমার যেটা বেস্ট ফ্রেন্ড আছে সেটাও পর্যন্ত 1 বছরে আমাকে জানানোর প্রয়োজন মনে করো না। আমি তোমাকে প্রপোজ করছিলাম না, তুমি আমাকে প্রপোজ করছো। জীবনেও না, তুমি আমাকে প্রপোজ করেছিলে এবং সেটা তুমি ভুলেও গেছো। আর এই সময় আবার ফোন। কে কল করেছে? আমার বেস্ট ফ্রেন্ড কাজল। কল রিসিভ করো। ওর সাথে পরে কথা বলে যাবে। আজকে যেহেতু আমাদের বিশেষ দিন, আজকে বিশেষ দিনটা শুধুমাত্রই তোমার, যা বললাম তাই। আজকের এই বিশেষ দিন তুমি আমাকে তোমাদের বাসায় নিয়ে যাবে, আঙ্কেল আন্টির সাথে আমাকে পরিচয় করিয়ে দিবে। কে আপনি? আমারও তো একই প্রশ্ন, আপনি কে? তুমি তিথি, এই সেই দিদি যাকে আমি এতদিন ধরে খুঁজতেছি। প্রায় 1 বছর হয়ে গেছে মিজু এখন পর্যন্ত তোমার সাথে আমার দেখা করতে পারলো না, এটা কোনো কথা বলো? আর আপনি কে? আরে ওই তোমার বেস্ট ফ্রেন্ড কাজু, ওর কথাই তোমাকে বললাম। হ্যাঁ, কিন্তু তুমি তো তার নাম কাজল বলেছিলে। আমি ওকে কাজু বলে ডাকি, আসল নাম তো কাজু। তিথি আসলে কাজল মানে একটা ছেলে ভেবেছিল, রাইট? আঙ্কেল আন্টিকে ডাকো, ওনাদের সাথে দেখা করতে, পরিচিত হতে এসেছিল। তুই এই সময় বাসায় করছিস? আমি তো তোকে একটা সুখবর দিতেই বাসায় আসলাম, আর এসে দেখি তুই নাই। তার উপর আঙ্কেল আন্টি তাড়াহুড়ো করে বের হয়ে গেল আর বললো তোর জন্য রান্না করে রেখে যেতে। সত্যি তুই রান্না করবি? তাহলে তো দারুণ। তিথি, ওর হাতের রান্না না অসাধারণ, খাইলে একদম পাগল হয়ে যাবা তুমি। এই যে ফোন রেখে দিছি, এখন আমরা কফি শেষ করব, তারপর রোমান্টিক মুভি দেখব, ঠিক আছে? বলেছিলাম না মাত্র 25 মিনিট সময় লাগবে, কিন্তু দেখছিস একদম কাটায় 23 মিনিট সময় লেগেছে। কেমনে যে পারোস তুই। কেমন আছে তিথি? আমার মিজু তোমাকে কেমন রেখেছে বলো? তুমি হঠাৎ এখানে? আমরা এখানে আছি তুমি সেটা জানলে কি করে? কেন, মির্জাই তো বললো। আরে পাশের বিল্ডিং ও, আর আমি খুব বলবো না। হ্যালো বেবি। বেবি বেবি করতে হবে না। তুমি কোথায়? কোথায় মানে? মানে না বোঝার মতো তো কিচ্ছু বলি নাই। তুমি এখন কোথায়, কার সাথে কি করছো সেইটা জানতে চেয়েছি। তোমার না সকালে অফিসের অনেক কাজ ছিল, আমার সাথে দেখা করার মতো সময়টুকুই নাই তোমার জীবনে। হ্যাঁ, আমি তো এখন ওই যে অফিসের কাজের সাইটেই আছি। তোমার সাথে পরে কথা বলবো। আর কল দেওয়া লাগবে না মির্জা, এবার যা কথা হবে সামনাসামনি হবে। আমাকে সত্যি করে একটা কথা বলবে মির্জা? কি সত্যি বলবো সেটা বল। সত্যি আমাকে ভালোবাসো? এটা আবার কেমন প্রশ্ন? ভালোবাসো কিনা বল। অবশ্যই ভালোবাসি। গম্ভীরভাবে প্রশ্ন করা মানে কি? যদি আমাকে সত্যিই ভালোবাসো তাহলে শুধু আমাকেই ভালোবাসতে হবে, আমি আমার ভালোবাসার কারোর সাথে শেয়ার করতে পারবো না। এভাবে ঘুরায় পেঁচা না বলে স্পষ্টভাবে বলো তো কি বলতে চাও। আমাকে ভালোবাসতে গেলে তোমার বেস্ট ফ্রেন্ড কাজলকে তোমার ছাড়তে হবে। কাজল আবার কি করলো? কি করলো, কেন করলো, কবে করলো, এত সব প্রশ্নের উত্তর আমি তোমাকে দিতে পারবো না। যতটুকু জেনে রাখো, আমাদের দুজনের মধ্যে যে কোনো একজনকে তোমার বেছে নিতে হবে। কি বলতেছি? কাজল হচ্ছে আমার ছোটবেলার বন্ধু, আমার বেস্ট ফ্রেন্ড। তুমি হচ্ছে আমার। কাজল যদি তোমার বেস্ট ফ্রেন্ড হয়ে থাকে তাহলে আমি তোমার কেউ না, এতটুকু জানি। আমি আর কোনো কথা শুনতে চাই না মির্জা, আমার যা বলার ছিল আমি তা তোমাকে বলে দিয়েছি, সিদ্ধান্ত এখন তোমার হাতে। আমি মানুষ হিসাবে হয়তো আদর্শ না, আমার মধ্যে অনেক ভুল ভ্রান্তি আছে, কিন্তু বন্ধু হিসেবে আমি 16 আনা খাটি। আমি আমার বন্ধুত্ব কোনোভাবেই ছাড়ব না। কি ব্যাপার, এতক্ষণ ধরে কল দিচ্ছি, কল ধরছো না যে? ঘুমিয়েছিলাম। এত বেলা করে কেউ ঘুমায় নাকি? কটা বাজে এখন? ঘুম থেকে উঠতে হয় সকালবেলা। কাজল প্লিজ, আমি এখন রাখি, আমার কথা বলতে না ইচ্ছা করছে না। আরে বাবা, সবকিছু তো তোমার ইচ্ছা মতো চলবে না, তাই না? তোমার সাথে আমার জরুরি কিছু কথা আছে। আজকে সন্ধ্যায় অবশ্যই তুমি আমার সাথে দেখা করবা। সরি, আমি আজকে বাসা থেকে বের হবো না। তিথি,
যদি মির্জার কোনো ক্ষতি না চাও তাহলে অবশ্যই টেক্সট করা ঠিকানায় সময় মতো চলে আসবে। ইরিগেশন আন্টি, ওই আমাদের মির্জার তিথি। মাস খুব সুন্দর। তুমি আমাদেরকে না চিনলেও আমরা কিন্তু সবাই তোমাকে চিনি। কি ঠিক মতো তো গোয়েন্দাগিরিও করতে পারো না। সবে জানলে অথচ কিছুই বলো না। কি বেবি, কেমন লাগলো আঙ্কেল আন্টিকে? বেবি, অফকোর্স মির্জা আমার বেস্ট ফ্রেন্ড, ওর বাবা মা আমার বাবা মা, ওর প্রেমিকাও আমার প্রেমিকা। এই, কি আমার প্রেমিকা আমার প্রেমিকা, ফ্রেন্ড ফ্রেন্ড হিসেবে আমি প্রেমিকা শেয়ার করি। शरबतों का